ওয়েস্ট বেঙ্গলের যে রিপাবলিক বাংলা, এটা নিয়ে আমরা অনেকই মজা করি। এইটার কন্টেন্ট নিউজ, অনেক নিউজ, সব না, আমরা ফানিভাবে নেই। এটা এন্টারটেনমেন্ট ভিডিও দেখলে যেই আনন্দ পাই, ওইটাকে যেভাবে ফিল করি, রিপাবলিক বাংলার অনেক নিউজ আমরা ওভাবেই ফিল করি। আমাদের দেশের কিছু কিছু বিষয় নিয়ে তারা কথা বলে, যেটা একটা ভিত্তিহীন, আমরা নিজেরাও জানি না বা এরকম কিছু আমাদের দেশে নাই। তারপর যে রিপাবলিক বাংলার যে নেগেটিভ হোক পজিটিভ হোক, যেভাবে ভাইরাল হয়েছে ময়ূক রঞ্জন ঘোষ, ওনাকে নিয়ে আমরা অনেক মজা করি। তার সাংবাদিকতা, তার পেশাদারিত্ব, মানে লোকটা একটু অন্যরকম শর্টফট করে। বাট এই ফার্স্ট টাইম তার কথাগুলো অনেক সুন্দর ছিল, সে অনেক গুছিয়ে কথা বলছে, কথা কোশ্চেন করছে। আর বাংলাদেশের যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, ওনার কথা আসলে এত সুন্দর মার্জিত এবং এত সুন্দর করে ওনার অ্যান্সারগুলো দিয়েছে, অসাধারণ লাগছে। এটার সাথে বাংলাদেশের যে অলরাউন্ডার ক্রিকেটার, তাকে নিয়ে অনেক সমালোচনা আছে, অনেক কথা তাকে নিয়ে। তো কিন্তু তার একটা ব্যাপার আমার ভাল লাগে, সাকিব আল হাসানের একটা ব্যাপার ভাল লাগে। সাংবাদিকরা যখন তাকে কোশ্চেন করে, তিনি একদম সোজাসাপটা অ্যান্সার দেন, এবং সেটা যদি খারাপ হয় সেটাও বলেন, ভালো হলেও বলে। মানে তার এই দিকটা ভাল লাগে যে তার অ্যান্সারগুলো অনেক সুন্দর। আপনি দেখবেন যে সাকিব আল হাসানকে যখন সাংবাদিকরা কোশ্চেন করে, সে কিন্তু লুকায়িত বা নিজেকে ভালো প্রমাণ এগুলো চেষ্টা করে না, যা তা ভালো মন্দ মানে সোজাসাপটা বলে দেয়। ভালো হলে সেটাও বলে, খারাপ হলে সেটাও বলে, খারাপ হলে সেটা নিয়ে বলার পর সমালোচনা হয়, ভালো হলে সেটা নিয়ে তাকে নিয়ে আরও মানুষ অ্যাপ্রিসিয়েট করে, উৎসব করে। কিন্তু সে ডাইরেক্ট কথা বলে এবং কথা মানে গুছিয়ে, কথা অল্প সময়ের মধ্যে এক কথায় উত্তর দেয় এবং সেটা গুছানো থাকে এবং সেটার মধ্যে অনেক কিছু থাকে এবং সেই কথা সবাই বুঝতে পারে। আমার আসলে মানে অবাক হয়ে যায়, কথাগুলো অনেক সুন্দর, অনেক সুন্দরভাবে অ্যান্সার দেয়, একদম অনেক ক্লিয়ারভাবে কথা বলে সাকিব আল হাসান। তারপর সাংবাদিকদের সাথে তার কথা বলা দেখবেন, একদম ক্লিয়ার কাট, অল্প কথায় সব অ্যান্সারগুলো দিয়ে দেয়। প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব, মানে এই প্রথম কোনো সাক্ষাৎকার আমি পুরো দেখছি, তার এই একটা ভিডিও আছে, এটা পুরো দেখবেন। ময়ূক রঞ্জন ঘোষ, যিনি ভারতের, বাংলাদেশে তাকে নিয়ে অনেক সমালোচনা হয়, ফান করে মানুষ তাকে, তারই একটা টক শোতে। বাট এই ময়ূক রঞ্জন ঘোষ, আমার ভিডিও হয়তো তার চোখে পড়বে না, আমি আসলে ছোটো মোটো মানুষ একটা, কিন্তু তার এই যে টক শো, তাকেও অনেক ধন্যবাদ যে তিনি এই ফার্স্ট, হয়তো বা আমি জানি না, তার অনেক হয়তো দেখি নাই, তিনি হয়তো বা অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, কিন্তু এই ফার্স্ট তাকে নিয়ে আমার ভাল লাগলো, তাকে আমি অনেক বেশি ধন্যবাদ জানাই এত সুন্দর সাবলীলভাবে কথা বলার জন্য, লাফালাফি করে, জোরে আওয়াজ না করে, সুন্দরভাবে। মানে এখন মনে হইলে স্মার্ট একটা সাংবাদিক, ইন্টারন্যাশনাল যে আমরা সাংবাদিকগুলো দেখি সেরকমই একজনকে মনে হয়েছে ময়ূক রঞ্জন সাহেব। এই ফার্স্ট, মানে আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এভাবেই একটা সুন্দর ভদ্র সাংবাদিকতা, এবং আপনার কোশ্চেনগুলোও ছিল সুন্দর, এইভাবেই কোশ্চেন করা দরকার। যেমন আপনার বাংলাদেশের যে সাংবাদিক অনেক নাম করা খালেদ মহিউদ্দিন, ওনার কোশ্চেনগুলো এরকম থাকে, ভালো হোক মন্দ হোক আপনার মতো আপনি কোশ্চেন করেন, সেই কোশ্চেন নিয়ে সমালোচনাও হতে পারে, কিন্তু সব তথ্য বের করে আনেন। ময়ূক রঞ্জন সাহেবও চেষ্টা করছেন সব তথ্য বের করে আনার, সুন্দরভাবে কোশ্চেন করছেন, সব কিছু জানার চেষ্টা করছেন। এবং প্রেস সচিব যে শফিকুল আলম, সেও অনেক সুন্দর অ্যান্সার দিছে। দুইজনের যে কোশ্চেন করছে তারটাও, এই ময়ূক রঞ্জন ঘোষ, তাকেও ভালো লাগছে, শফিকুল আলম সেও অনেক সুন্দর অ্যান্সার করছে। এবং ময়ূক রঞ্জন ঘোষ, আপনি যদি এভাবে কোশ্চেন করেন এবং যিনি আপনার সাথে কথা বলবে তাকে সময় দেন, উত্তেজিত না হয়ে, কেউ গরম হবে না, ঠান্ডা সাবলীলভাবে সুন্দরভাবে সব কথা জানা যাবে এবং টকশো দেখতেও ভালো লাগবে এবং ওই কথা থেকে হয়তো অনেক কিছু শেখাও যাবে। কথার সৌন্দর্যতা, কথা কিন্তু একটা শিল্প, কথা একটা ভালো লাগা, কথা থেকেই একটা আকর্ষণ সৃষ্টি হয়। সবার জন্য অনেক দোয়া, ভালোবাসা এবং শুভকামনা রইল। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।